দর্শক আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে ক্যামেরাটি দেখতেছেন, এই ক্যামেরাটি সেট করা হয়েছিল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে এবং আন্তর্জাতিক যে আণবিক সংস্থা রয়েছে যারা সারা বিশ্বের পরমাণু গবেষণাগুলো ভিজিট করে থাকেন, দেখাশোনা করে থাকেন, পরিদর্শন করে থাকেন, তারাই পৃথিবীর প্রত্যেকটা আণবিক সংস্থা বা পরমাণু গবেষণা কেন্দ্রে এই ধরনের ক্যামেরা ফিট করে থাকেন এবং এই ক্যামেরাগুলো ফিট করার ফলে এই ক্যামেরার সর্বাক্ষণিক আপনার 24 আওয়ার্স ওপেন থাকে এবং ওপেন থাকার কারণে এর সাথে নেট কানেকশন থাকে এবং নেট কানেকশনের মাধ্যমে আন্তর্জাতিক আণবিক সংস্থা তারা আমেরিকায় বসেই পৃথিবীর সমস্ত দেশের যে পরমাণু গবেষণা কেন্দ্রগুলো আছে তারা এই ক্যামেরার মাধ্যমেই লাইভ দেখে থাকেন। তো সেই জায়গা থেকে ইরান একটা আপনার ভয়াবহ তথ্য প্রকাশ করেছে যে এই আন্তর্জাতিক আণবিক সংস্থা যারা আমাদের পরমাণু গবেষণায় যাদের সাথে আমরা চুক্তি করে দীর্ঘদিন যাবৎ কাজ করেছিলাম, তারা আমাদের পরমাণু গবেষণা কেন্দ্রে আসতেন, ভিজিট করতেন, দেখতেন, এমনকি তারা এই ক্যামেরা ফিট করার পর তারা 24 আওয়ার্স আমাদেরকে নজরদারি করতেন। কিন্তু এখন ইরান যে দাবিটা করতেছেন যে এই পরমাণু গবেষণা কেন্দ্রের যে এই যে ক্যামেরাগুলো যেখানে যেখানে বসানো হয়েছে, এই ক্যামেরার যে র ফুটেজগুলো আন্তর্জাতিক আণবিক সংস্থার কাছে তো যেতই, তারা তো গবেষণা করতোই, এই যে রিসিভার ছিল আন্তর্জাতিক আণবিক সংস্থার কাছে যে এই ক্যামেরা থেকে ফুটেজগুলো কালেক্ট করে সেটা তারা কম্পিউটারে বা স্ক্রিনে মনিটরের মাধ্যমে দেখতো। এখন যেই যন্ত্রের মাধ্যমে এই র ফাইলগুলো কালেক্ট করা হতো, এর একটা কপি বা এর আরেকটা রিসিভার সেটা নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বা ইসরায়েলের সরকারের কাছে ছিল এবং তারা এই ইসরায়েল 24 আওয়ার্স এই আণবিক সংস্থা তো দেখতোই, সাথে সাথে 24 আওয়ার্স এই আপনার ইসরায়েলি বাহিনী বা ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা তারা সবসময় এটা নজরদারি করত। তো বুঝতেই পারতেছেন যে আন্তর্জাতিক আণবিক সংস্থা তারা যেটা দেখতো সেই একই জিনিস কিন্তু ইসরায়েল সরাসরি তারা তাদের রিসিভারের মাধ্যমে 24 আওয়ার্স দেখতো। তো এই হইল অভিযোগ এবং এই অভিযোগটি এনেই আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে সম্পূর্ণ রকমের আপনার সম্পর্ক ছিন্ন করেছে ইরান। ইতিমধ্যে তারা সংসদে একটি আইন পাশ করেছে যে আণবিক সংস্থার সাথে যে চুক্তি ছিল তারা যে আমাদের পরমাণু গবেষণা কেন্দ্রগুলো ভিজিট করত সেটা এখন আর করতে পারবে না এবং সরাসরি তারা যদি এখানে ঢোকে বা প্রবেশ করার চেষ্টা করে তাহলে সরাসরি তাদেরকে গুলি করার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। তারা যদি সম্পর্কে উন্নয়ন করতে চায় তাহলে তাকে ইরানের যে আইআরজিসি প্রধান আছে তাদের সাথে কথা বলে চুক্তির মাধ্যমে পুনরায় তাদের ফেরার হয়তো সুযোগ আছে, কিন্তু তারা চাইলে এখন আর সেই ইরানের যে গবেষণা কেন্দ্রগুলো যেগুলো ইতিমধ্যে গুড়িয়ে দিয়েছে এবং অন্যান্য যে পরমাণু স্থাপনা রয়েছে সেখানে কিন্তু এখন আর ঢোকার কোনো সুযোগ নাই এবং সমস্ত রকমের সম্পর্ক তারা ছিন্ন করে দিয়েছে। তো বুঝতেই পারতেছেন যে সেই যে দখলদারদের গোয়েন্দা সংস্থা তারা কিন্তু যে শুধুমাত্র ইরানকেই দেখাশোনা করছে বিষয়টা তা না, এমনকি বাংলাদেশের যে পরমাণু গবেষণা কেন্দ্র আছে তাদেরকেও তারা দেখাশোনা করছে এবং সারা বিশ্বের যে পরমাণু গবেষণা কেন্দ্রগুলো আছে তারা কিন্তু 24 আওয়ার্স ক্যামেরার মাধ্যমে এভাবেই তারা দেখাশোনা করছে।